Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome everyone to today's lesson. আজকের পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। লেসন ডিক্লারেশন পাঠ ঘোষণা। আজকে আমাদের পঞ্চম শ্রেণীর যে ক্লাসটা আমরা নেব সেটা হলো আনসিন মডেল, আনসিন একটা কম্প্রিহেনশন আমরা ক্লাস নেব। স্যার আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। পঞ্চম শ্রেণীর আনসিন কম্প্রিহেনশন স্টুডেন্ট কাউন্সিল। স্টুডেন্ট কাউন্সিল আমাদের এই সপ্তাহের এটা পড়া ছিল। আসসালামু আলাইকুম। তো আমাদের এই ক্লাস আমরা শুরু করছি। সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন অ্যাটেন্টিভলি আমরা ক্লাসটা অংশ নেই। প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে সেটা যেন আমরা নোট করি। সর্বশেষে প্রশ্নের উত্তর আমরা দেব। আনসিন কম্প্রিহেনশন এটা আমি অর্থসহ পড়ছি, তোমরা একটু সতর্কভাবে খেয়াল করো। The government has decided to launch student council in public primary schools to create democratic culture among students. Decided মানে সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার জন্য স্টুডেন্ট কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। The council would be launched in 100 primary schools in 20 upajelas of 7 division under a pilot project. অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে 60টি বিভাগের 20টি উপজেলার 100টি প্রাথমিক বিদ্যালয়ে এই ছাত্র পরিষদ পাইলট প্রজেক্ট অর্থাৎ এটা প্রাথমিকভাবে করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। Gradually it will be introduced in all schools across the country. Gradually মানে ক্রমান্বয়ে এটি পর্যায়ক্রমে সারা দেশের সব স্কুলগুলোতেই চালু করা হবে। A student council is also known as a student union. মানে ছাত্র পরিষদ আসলে একটা ছাত্র সংসদ। ছাত্র পরিষদ আসলে একটা ছাত্র সংসদ। It is a একটু আস্তে কথা বলতে একটু It is a curricular or extracurricular activities for students within primary and secondary schools around the world. কারিকুলার মানে আমরা জানি যে পাঠ্য বই ভুক্ত, আর এক্সট্রা কারিকুলার মানে পাঠ্য বই বহির্ভূত। তাহলে বলছে এটা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত অথবা পাঠ্য বইয়ের বাহিরে কার্যক্রম হিসাবে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এটা চালু আছে। This is a new initiative in our country. এটা আমাদের দেশে নতুন। This is a new initiative in our country. এটা আমাদের দেশের নতুন একটা উদ্যোগ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। The student council would be
formed through elections for 1 year and primary be invalid in some school activities. এই ছাত্র পরিষদটা মানে নির্বাচনের মাধ্যমে 1 বছরের জন্য প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গঠিত হয়। Each council will have 7 elected representative. তাহলে প্রত্যেকটি পরিষদে each council will have 7 elected representative. প্রত্যেকটি পরিষদে 7 জন করে প্রতিনিধি থাকবে। Student from class 3 to 5 would be the candidates and be elected by the student of same class. বলছে এটা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে হ্যাঁ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে ক্যান্ডিডেটস মানে প্রতিনিধি প্রার্থী হবে and be elected by the student of same class. আর স্ব শ্রেণীর শিক্ষার্থীদের ভোটে বা রায়ে তারা নির্বাচিত হবে। এত জোরে কথা বলে। At least 2 candidates will be elected from each class. প্রত্যেকটি শ্রেণী থেকে 2 জন করে প্রার্থী কি হতে পারবে? ইলেক্টেড মানে নির্বাচিত হতে পারবে। The elected council will meet once in a month. নির্বাচিত ছাত্র পরিষদ মাসে একবার তারা কি হবে? মিটিং এ যুক্ত হবে। ভাই দেখা যাচ্ছে অস্পষ্ট? স্যার একটু জোরে বলেন। ও আচ্ছা আচ্ছা জি আচ্ছা 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 একটু আমরা দেখছি। হ্যাঁ আচ্ছা বলেন যে বোর্ডে লেখার পর মাঝে মধ্যে একটু সরে আসেন, অনেকেই দেখতে পাচ্ছেন বোর্ডে। তাহলে একটু আমরা দেখছি। The council will meet once in a month. মাসে একবার এই নির্বাচিত ছাত্র পরিষদ তারা কি করবে? মিট মানে একটা মিটিং করবে বা সভা করবে। And general council will be held every 6 months with the representatives of other student. বলছে 6 মাসে একবার এই নির্বাচিত প্রতিনিধি ছাত্র পরিষদ অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে 6 মাস অন্তর একবার কি হবে? মানে একটা সাধারণ সভা হবে বা একটা মিটিং হবে। The elected representative would nominate the chief representative in the first meeting of their council. The elected representatives মানে নির্বাচিত প্রতিনিধিরা তাদের প্রথম সভায় তাদের নির্বাচিত 7 জনের মধ্য থেকে একজনকে প্রধান মানে করে নেবে। চিফ কাউন্সিল মানে চিফ রিপ্রেজেন্টেটিভ মানে একজন প্রধান প্রতিনিধি নির্বাচিত করবে। অর্থাৎ যে 7 জন সকল শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে তাই সেই 7 জনের মধ্য থেকে একজন আবার প্রধান হবে। সেই প্রধান নির্বাচিত করবে সেই 7 জন মিলেই। সেই 7 জন মিলে তাদের ভেতর থেকে একজনকে প্রধান করবে। The chief representative would disperse the work area of the other members with the help of the headmaster. এই প্রধান নির্বাচিত যে প্রতিনিধি
তিনি হেডমাস্টারের সহযোগিতায় অন্য সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে দেবেন। এরিয়া অফ দ্য আদার মেম্বার্স মানে অন্য শিক্ষার্থীদের মাঝে, অন্য ছাত্র পরিষদের যারা প্রতিনিধি তাদের মাঝে কাজের সীমানাটা নির্ধারণ করে দেবেন। দ্য কাউন্সিল উইল মনিটর সাম টাস্কস সাচ অ্যাজ, এই ছাত্র পরিষদরা যে কাজগুলো মানে কি করবে, দেখাশোনা করবে, মনিটর করবে, সেটা হলো কি কি? প্রিজার্ভিং দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, মানে স্কুলের চতুর্পাশের অনুকূল পরিবেশ ঠিক রাখা। নাম্বার 2 হেলথ, স্বাস্থ্য। 3 স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। 4 ওয়াটার ম্যানেজমেন্ট, পানির ব্যবস্থাপনা। 5 মিড ডে মিল, দুপুরের যে খাবার, টিফিন। 6 রিসিপশন অফ দ্য গেস্ট, মানে অতিথিদেরকে কি ব্যাপার ক্লাসের মধ্যে কেন? অতিথিদেরকে কি করা, অভ্যর্থনা জানানো, রিসিপশন অফ দ্য গেস্ট। তাহলে এই 6টা কাজ মূলত এই ছাত্র পরিষদ করবে। স্টুডেন্ট কাউন্সিল উইল হেল্প দ্য চিলড্রেন লার্ন ডেমোক্রেট প্র্যাকটিস, টলারেন্স অফ আদার্স ওপিনিয়ন and how to work in a team। এই নির্বাচিত ছাত্র পরিষদরা শিশুদের মধ্যে ডেমোক্রেটিক প্র্যাকটিস অর্থাৎ গণতান্ত্রিক অনুশীলনের চর্চা, টলারেন্স অফ আদার ওপিনিয়ন অন্যের মতামতের প্রতি সহনশীলতা, এবং একটা দলের মধ্যে কিভাবে কাজ করতে হয় একসাথে, এইগুলো শিক্ষা দিয়ে থাকে। দ্য নিউ ইনিশিয়েটিভ would help students develop awareness about their responsibilities and thus leadership qualities will grow in them। এই নতুন উদ্যোগটা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বের অনুভূতি জাগ্রত করবে। ডেভেলপ অ্যাওয়ারনেস অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদের যে দায়িত্ব সেটার মানে সচেতনতা বাড়াবে। এন্ড দাস এবং এইভাবে ডেভেলপ লিডারশিপ কোয়ালিটিস উইল গ্রো ইন দেম, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী মানে গড়ে উঠবে, নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। এটা একটা বড় প্যাসেজ এবং কিছু কঠিন শব্দ আছে, তো এগুলো আমাদেরকে কিন্তু কয়েকবার পড়তে হবে। আচ্ছা, এই টেক্সটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ, দ্রুত বলতে হবে তো। টলারেন্স মানে কি? সহিষ্ণুতা, টলারেন্স অফ আদার ওপিনিয়ন অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বা সেই মতামতটা কি করা, যেটা এটা আছে না পরমত সহিষ্ণুতা, অন্যের মতামতের প্রতি কি করা, শ্রদ্ধাশীল হওয়া। স্যার, দি কাউন্সিল উইল মনিটর সাম, যে মানে এই কাউন্সিল যে কাজগুলো বিদ্যালয়ে দেখাশোনা করবে, মনিটর করবে। স্যার, নমিনেট মানে কি? হ্যাঁ, নমিনেট আছে এখানে। হ্যাঁ, নমিনেট বলতিছে দা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস উড নমিনেট। এখানে নমিনেট মানে বাছাই করা বা নির্ধারণ করা। নমিনেট দা চিফ রিপ্রেজেন্টেটিভ মানে প্রধান প্রতিনিধি তারা কি করবে, নির্বাচিত করবে।
নমিনেশন বলা হয় না, নির্বাচনের জন্য নমিনেশন পত্র জমা দেয়। আর নমিনেট মানে সেটাকে বলা হচ্ছে যে যাকে নির্বাচন করা হয়েছে। তাহলে নমিনেট স্যার দ্য চিফ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, প্রথমটার বাংলা একদম প্রিজার্ভিং কি ওটা? প্রিজার্ভিং দি সারাউন্ডিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, অনুকূল। প্রিজার্ভিং মানে অনুকূল। প্রিজার্ভিং দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, স্কুলের চারপাশের অনুকূল পরিবেশ তারা কি করবে, ঠিক রাখবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে সামনে এগোবো এখন। এখানে আমরা দেখছি fill in the gaps, শূন্যস্থান পূরণ। স্টুডেন্ট কাউন্সিল ইজ এ ড্যাশ ইনিশিয়েটিভ ইন আওয়ার কান্ট্রি। এই ছাত্র পরিষদের উদ্দেশ্য, আমাদের দেশের যে ইনিশিয়েটিভ মানে উদ্যোগটা কি? নিউ, একটা স্যার নতুন বলেন। উদ্যোগ। এটা একটা নতুন উদ্যোগ। ইটস টার্গেট ইজ টু ক্রিয়েট ডেমোক্রেট। টার্গেট মানে অ্যাটিটিউড, অ্যাটিটিউড না অ্যাটিটিউড, বুঝছো? ডেমোক্রেটিক অ্যাটিটিউড মানে হলো গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক কর্মকাণ্ড বা গণতান্ত্রিক মনোভাব। অ্যাটিটিউড মানে আমরা বলবো মনোভাব। ইটস টার্গেট টু ইজ টু ক্রিয়েট ডেমোক্রেটিক অ্যাটিটিউড অ্যামংস স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি করার উদ্দেশ্য। ইট উড বি লঞ্চড আন্ডার এ পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট মানে কি? মানে পরীক্ষামূলক। আর লঞ্চ মানে কি? চালু করা, শুরু করা। তাহলে ইট উড বি লঞ্চড আন্ডার এ পাইলট প্রজেক্ট মানে এটা, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা একটা পরীক্ষামূলক কাজের অংশ হিসেবে এটা নেওয়া হয়েছে। কার মাইক্রোফোন খোলা আছে? The council would be formed through election. কার মাইক্রোফোনটা খোলা? লিডারশিপ। সালাম জি স্যার। ও যে ওখানে মাইক্রোফোনটা খোলা লাগবে আপনাদের। মাইক্রোফোনটা স্ক্রিনে টাচ দিলে সব নিচে বামে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, ওখানে যদি আপনি লাল হয়ে আছে ওটা টাচ করলে সাদা হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাইক্রোফোন চালু করতে পারো না ওখানে? লিডারশিপ। হ্যাঁ, কথা ওদের কথাই তো তোমাদের কথা শুনতে পারবে যদি তুমি ওইখানকার মাইক্রোফোনটা চালু করো। লাভ হয়ে আছে না মাইক্রোফোন? স্যার শূন্যস্থানগুলো আরেকবার বের করেন তো। তার শূন্য স্থানগুলো আরেকবার দেখান তো, স্ক্রিনশট হয়নি। স্থানগুলো আরেকবার দেখান তো। স্যার শূন্যস্থান স্যার শূন্য স্থানগুলো আরেকবার দেখান তো।
আজিজুর কি কি বললি? কত কম বললি কত কম পরীক্ষায় কত কম বুঝতে পারলাম না। বলতেছি পরীক্ষায় কত কম বুঝলাম না। তোর ক্লাস পজিশন কত 601 ঠিক আছে আলাদা। আর কি আছে? তুই দেখ। হ্যাঁ আছে এই রিশা কি বলিস তোকে বলিনি রিশাকে বলতেছি খাবার তো টোটাল নাম্বারটা তোরটা আগে বল আমারটা তো বলছিলামই মনে নেই বল 566 তোর 588 এসে আবার কত 588 মিথ্যা কথা বলিনি সত্য কথা বলছি 86 বলতে পারি তাহলে কি সেদিন তুই মিথ্যা কথা বলেছিলি না আমার নাম্বার বাড়ছে বাঁধন সাবা কত বললি বাঁধন কি করতেছিস তোমার টোটাল মার্ক বসে আছি হ্যাঁ, তোমরা কি ট্রু ফলস গুলো করেছো? ট্রু ফলস গুলো করেছো? হ্যাঁ কে কে কথা বললে এতক্ষণ? নাম বলো তো।
সাবা আর আরাফাত। সাবা আর আরাফাত না? দেখো তো মিলছে তোমাদের সাথে? A number false, B number true, C number false, D number true, E number false, F number false. আচ্ছা আমরা শূন্যস্থান কোথাকান তো একবার আচ্ছা শূন্যস্থান এখন পরে দেখবো আমরা। What is a student council? A student council is a curricular or extracurricular activity for a student within primary and secondary. এটা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্কুলে মানে পাঠ্য বই অন্তর্ভুক্ত অথবা পাঠ্য বইয়ের বহির্ভূত একটা অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। হাউ ইজ ইট ফর্ম? এটা কিভাবে গঠিত হয়? ইট ইজ ফর্ম থ্রু ইলেকশন ফর 1 year. এটা 1 বছরের জন্য ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। কোন প্রশ্ন? স্যার এক নাম্বার যে আপনি লিখছেন উইথিন ওটা কি একসাথে? একসাথে হ্যাঁ। সি নাম্বার, হু ক্যান বি দ্য মেম্বার অর রিপ্রেজেন্টেটিভ অফ স্টুডেন্ট কাউন্সিল? এই ছাত্র পরিষদের মেম্বার কে হতে পারবে? স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্ররা এই স্টুডেন্ট কাউন্সিলের কি হতে পারবে? রিপ্রেজেন্টেটিভস, প্রতিনিধি হতে পারবে। হাউ উড এ স্টুডেন্ট কাউন্সিল হেল্প স্টুডেন্ট? একজন ছাত্রকে এই ছাত্র পরিষদ কিভাবে সহযোগিতা করে বা সাহায্য করে? এ স্টুডেন্ট কাউন্সিল উড হেল্প স্টুডেন্ট লার্ন ডেমোক্রেটিক প্র্যাকটিস, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মনোভাবের চর্চা, টলারেন্স অফ আদার ওপিনিয়ন, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করতে, এন্ড হাউ টু ওয়ার্ক ইন এ টিম, এবং একটা দলের মধ্যে থেকে কিভাবে কাজ করতে হয় এইগুলো শিক্ষা দেয়। এগুলো কিন্তু গল্পের মধ্যে পুরো প্রশ্নের উত্তর আছে। মেনশন থ্রি অফ দ্য টাস্ক, 3টা কাজ দ্যাট দ্য স্টুডেন্ট কাউন্সিল ইজ টু মনিটর, যে 3টা কাজ ছাত্র পরিষদ দেখাশোনা করে থাকে বা ব্যবস্থাপনা করে থাকে, সেই 3টা কাজ কি? প্রিজার্ভিং দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, মানে বিদ্যালয়ের চারপাশের পরিবেশ অনুকূল রাখতে। স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। আর রিসিপশন অফ দ্য গেস্ট, কি বলে অতিথিদেরকে অভ্যর্থনা জানানো। এই কাজগুলো স্টুডেন্ট কাউন্সিলের কাজ। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইন্ট্রোডিউসিং স্টুডেন্ট কাউন্সিল ইন স্কুল? তাহলে দ্য মেইন পারপাস অফ দ্য, পারপাস মানে উদ্দেশ্য, দ্য মেইন পারপাস অফ ইন্ট্রোডিউসিং স্টুডেন্ট কাউন্সিল ইজ স্কুল ইজ টু ক্রিয়েট ডেমোক্রেটিক কালচার এমং স্টুডেন্ট, ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি করা। ডেমোক্রেটিক কালচার মানে গণতান্ত্রিক সংস্কৃতি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলাই হলো উদ্দেশ্য স্টুডেন্ট কাউন্সিলের। হোমওয়ার্ক, এটা তোমাদের গাইড বইয়ে আছে, ভালো করে দেখবা। রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট স্টুডেন্ট কাউন্সিল। স্যার কত জিনিসটা মেসেজে পড়া দেওয়া হয়েছে গতকাল, সেই মেসেজ ভালো করে দেখো, দেয়া আছে। আর এইরকম প্রশ্ন করলে মার দিতে হবে, তাই না? যে কি কি পড়া দেওয়া হয়েছে এটা সে খোঁজই নেয় না, তাহলে এটা হোমওয়ার্ক। থ্যাঙ্কস এ লট, সি ইউ নেক্সট টাইম। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সেক্ষেত্রে এখন গণিত ক্লাস শুরু হবে। আমাদের কোনো বুঝতে সমস্যা? আসসালামু আলাইকুম। আমাদের কারো কোনো বুঝতে আর সমস্যা ছিল? আসসালামু আলাইকুম। এই সপ্তাহের যে পড়াটা দেওয়া হয়েছে, এই সপ্তাহের যে পড়াটা, তার মধ্যে এই পড়া আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার